চেহারা কত শাইন করতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। অ্যান্ড আজকের ব্লগটা অনেক দিন পর আমি মসজিদের দিকে যাচ্ছি, তো ভাবলাম যে ছোট্ট একটা ব্লগ বানাই আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি এখন হেঁটে যাইতেছি, আর আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই রাস্তাটা কত সুন্দর, খুবই সুন্দর। ব্যাক ক্যামেরায় আমি দেখাই। খুবই সুন্দর এই ফুলটা, অনেক সুন্দর। এই ফুলটার নাম আইরিশ ফুল। রাস্তাটাও অনেক ভালো লাগে আমার। আজকে এত স্লো, আমার হাতটা এত খারাপ লাগতেছে আর টায়ার্ড লাগতেছে। দেখেন কি সুন্দর ফুল, যেদিকে তাকাবেন সেদিকে শুধু ফুল আর ফুল। আর আমার হাঁটতে জানটা বের হয়ে যেতেছে আজকে, এত টায়ার্ড লাগতেছে, প্রচন্ড টায়ার্ড আমি। অলমোস্ট কাছাকাছি চলে আসছি। মসজিদে যাওয়ার পর আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। আমি নামাজ শেষ করে দেখলাম যে সুন্দর একটা মিরর একটা ভিডিও করে নিলাম। আজকে বিয়ের প্রোগ্রাম ছিল মসজিদে। তারপর বাসায় চলে এসেছি, এসে রেডি হয়েছে। আজকে রুবি আন্টির বাসায় দাওয়াত। অ্যান্ড রুবি আন্টি বলছে যে বারবার বলতে রুবি আন্টির বাসায় আজকে দাওয়াত। আমি আজকে অনেকবার করে বলবো, আপনার আন্টির নাম মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, রেখা আন্টি এসেছিল পিক করতে। তো গাড়িতে অনেক টাইপের গল্প করা হচ্ছিল, গল্প করতে করতে রুবি আন্টির বাসার দিকে যাচ্ছিলাম। অ্যান্ড আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, মানে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। অনেকদিন পর একটা ব্লগ দিচ্ছি আবার। আমি রেগুলার আসলে ব্লগ করবো করেও পাই না। অলরেডি চলে আসছি আন্টির বাসায়। এখন বাসার ভিতরে যেয়ে দেখবো গরম গরম পেঁয়াজু আমার জন্য বানানো হচ্ছে। হ্যাঁ, এই পেঁয়াজুটা সবার জন্যই বানানো হয়েছে, বাট স্পেশালি আমার জন্য, কারণ আমার পেঁয়াজু অনেক পছন্দ। আর এখানে চিকেন পাকোড়া এনেছিল শিখা আন্টি, আর একটা আপেল ভর্তা, যেটা শো স্টপার ছিল। অনেক অনেক মজা। ওইটা অনেক কিছু দিয়ে বানায়, কোনো একদিন হয়তো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এদিকে দই, আর এই দইয়ের কাহিনী আমি বললে আমি হাসতে হাসতে হয়তো এখন পাগল হয়ে যাব। এই দইটা খুবই বাজে হয়েছিল। আর এখানে আমি চিকেন পাকোড়া আর পেঁয়াজও খাচ্ছিলাম, সাথে চা। শিখা আন্টি এত মজার চা বানিয়েছে, আমার কাছে আসলে চা মজা না হলে খেতে ভালো লাগে না। আমি চিন্তা করি কখন ওটা আসলে সিঙ্কের মধ্যে ফেলে দিব, বা কেউ যখন একটু দূরে সরবে তখন। মানে আমার এটা সবসময়ই এরকম হয়, চা মজা না হলে খেতে ভালো লাগে না। বাট শিখা আন্টির চা এত মজা। যদি ওয়ান ডিশ পার্টি হয়, আমি হয়তো আমার একটাই রিকোয়ারমেন্ট থাকতো যে শিখা আন্টি চাটা নিয়ে আসবেন। চাটা আমার জন্য কম হয়ে গেছে, মানে আমার মনে হয়েছে আরেকটু চা ঢেলে আমার খাওয়া উচিত ছিল। যাই হোক, আমি 2বার করে চা খাইছি। অ্যান্ড আজকে সবার সাথে সবাই গল্প করতেছিল ওই মোমেন্টের। রেখা আন্টি, শিখা আন্টি, মানে সবাই সবার সাথে গল্প করতেছিল। অ্যান্ড আমি আসলে ওই ক্লিপসগুলো রাখি না, যেহেতু সবাই নিজের মনের মতো করে গল্প করে। অ্যান্ড ওই মোমেন্টের ভয়েস ওভারটা আমি রাখতে চাই না। আর এদিকে চিংড়ি ভুনা, লতি চিংড়ি, যেটা আমার অনেক ফেভারিট, এটা রুবি আন্টি করেছে। এগুলো আমার জন্য মজার মজার আইটেম করেছে। এখানে পাঁচমিশালি মাছ ছিল, সাথে হার্ড চিকেন ভুনা, যেটা আলু দেয়া ছিল। আলু আমার অনেক প্রিয়। এখানে নিয়ে কি মাছ, কাচকি মাছ ভুনা ছিল, চচ্চড়ি আর কি। আর আসলে এখানে ধনে পাতা, তারপর পোলাও, রোস্ট, ডিম, অনেক কিছু ছিল। আর লইট্টা শুটকি ভুনা, যেটা আমার অনেক বেশি প্রিয়, ভাত আর পোলাও। অনেক টাইপের আইটেম করেছে। অ্যান্ড হ্যাঁ, আবারও বলতেছি, সবাই আমার রুবি আন্টির জন্য দোয়া করবেন। সে এত মজার মজার রান্না করে, অ্যান্ড তার হাতের রান্না ভীষণ মজা। এখানে শিখা আন্টি গল্প করতেছিল আমাদের সাথে, অ্যান্ড মজা করতে করতে বলতেছিল অবশ্যই বলবা এটা রুবির বাসায় দাওয়াত। তো যাই হোক, আমি অনেকবার বলে দিছি, আপনাদের সবার অলরেডি মুখস্থ হয়ে গেছে, এটা রুবি আন্টির বাসায় দাওয়াত। হ্যাঁ, অ্যান্ড দাওয়াতটা অনেক মজার ছিল। এই যে আমার প্লেট দেখবেন, সব টাইপের জিনিস দিয়ে আমি আমার প্লেটটা একদম ভরে নিয়েছি। আমি যদিও রোস্ট ওরকম একটা পছন্দ করি না, তারপরও আমি এই রোস্ট খেয়েছি। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। তারপর খাওয়া দাওয়া শেষ, গল্প আড্ডা শেষ। তারপর একটু পুডিং খেলাম, এটা শিখা আন্টি এনেছিল। কিছুটা ওয়ান ডিশের মতোই ছিল, বাট সবাই আসলে এক একটা জিনিস হয়তো নিয়ে গিয়েছে। যাই হোক, এখানে এত মজা হয়েছে। বেশিরভাগ জিনিস অবশ্য রুবি আন্টি বানিয়েছে, সবাই একটা দুইটা জিনিস নিয়ে গিয়েছিল।
আর সবাই নিয়ে গেলে না ভালোও লাগে। একদিন ভাবতেছি আমিও কিছু বানিয়ে নিয়ে যাব। এইদিকে দেখেন আমি চায়ের ফ্ল্যাক্স খুলতেও জানি না, এটাই হচ্ছে আমি। সবসময় যারা আর কি আমার সৌদির ব্লগ দেখেন তারা মনে করেন আমি খুব পারফেক্ট, না আমি এত পারফেক্ট না। এখানে আবার সেখানটি দেখা দিচ্ছিল যে কিভাবে ফ্ল্যাক্সটা ওপেন হয়। পরে চা ঢালতেছিলাম অ্যান্ড আমাকে রুবি আন্টি বলতেছিল এত ঢং করিস না। যাই হোক, আমি একটু ঢং করবো না তো কে করবে বলেন। আর এইদিকে দেখেন লুডো খেলা এত জমেছিল। অবশ্য রুবি আন্টি অনেক চোরামি করে, সাথে আরেকটা আন্টি ছিল তার নাম আমি জানি না, উনি তো হিউজ চোর, 6 উঠাতে সে ক্লান্ত হয় না, মানে টিপে টিপে সে লুডো মারে। যাই হোক, এদিকে খেলাধুলা শেষ করেছে। ও আচ্ছা, আরেকটা কথা বলাই হয়নি, লুডো খেলায় কিন্তু আমি আর শিখা আন্টি জিতেছি, রুবি আন্টি কিন্তু হেরে গিয়েছিল। আর নেক্সট ইনশাল্লাহ আবার খেলবো, যে এই টিমে হচ্ছে রুবি আন্টি আমার অপোজিটে থাকবে অ্যান্ড সেদিনও হারাবো। হারানোর পর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা এতটুকুই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাঁ, বৃষ্টি হইতেছিল, অনেক ভালো লাগতেছিল। মাত্র লাঞ্চ করতে বসেছি। এখানে আছে লতি চিংড়ি, লইটা শুটকি ভুনা, চিংড়ি ভুনা। চিংড়ি ভুনাটা সেদিন নিয়ে এসেছিলাম দাওয়াত থেকে, বাট চিন্তা করতেছিলাম কেন যে লতি চিংড়িটা আর ছিল না যে আমি নিয়ে আসবো। বাসার নিচে নেমে দেখি যে রুবি আন্টি লতি চিংড়ি পাঠিয়েছে আর শুটকি ভুনা, তো সেটা দিয়ে হচ্ছে এখন আমি লাঞ্চ করবো। বিসমিল্লাহ। এখানে হচ্ছে রসুন, ফোকাস কেন চলে যায় কে জানে। আর শুটকি বোনায় রসুন খাবো না তার কি করে হয়। আর এত মজা, মানে এই শুটকি বোনাটা সেদিনও আমি দাওয়াতে খেয়েছিলাম, আমার কাছে ভীষণ মজা লাগছে। থ্যাংকস ফর ওয়াচিং। আর এই ভিডিওটা আমি হচ্ছে ওই দাওয়াতের ব্লগে অ্যাড করে দিব, অথচ এটা দাওয়াতের পরের দিন কিন্তু। থ্যাংক ইউ সো মাচ রুবি আন্টি, এত মজার একটা লতি চিংড়ি খাওয়ানোর জন্য। আল্লাহ হাফিজ।